আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ধরনের ভর্তার আইটেম নিয়ে এসেছি। তো ভর্তাটি অনেক সুস্বাদু, অনেক মজাদার, টেস্টি এবং হেলদি। তো আসুন দেখি কি কি লাগে আমার এই ভর্তাটা করতে এবং কিভাবে করি দেখে নিই। এখানে আমি দুটি বেগুন নিয়েছি, যে কোনো একটা বেগুন আমি ব্যবহার করব, যেটাই পোকা থাকবে না। 4টা টমেটো নিয়েছি, 7-8টা কাঁচা ঝাল নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 6-7টা খুব ঝালওয়ালা শুকনো ঝাল নিয়েছি। এবং আমার এখানে একটি ডিম লাগবে। ডিমটি এখানে অনুপস্থিত, সেটা খুব শিগগিরই চলে আসবে। এবং দুটো রসুন ছোট ছোট, সেগুলো খোসা ছাড়িয়ে কোয়া ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি একটি মজাদার ভর্তা বানাবো। টক ঝালের সংমিশ্রণে দারুণ একটা টেস্টি ভর্তা, না খেলে কিন্তু বুঝবেন না। তো এই 4টা টমেটো আমি তাওয়ায় টেলে নেব। এটা আস্ত দেওয়া যায়, কিন্তু সেটার জন্য অনেক সময় লাগবে। এটা দেশি টমেটো, হাইব্রিড না, যার কারণে এটা একটু পাতলা, অল্পতে হয়ে যাবে। এভাবে মাঝখান থেকে চিড়ে আমি বুট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর জন্য একটু পুরনো কড়াই হলে ভালো হয়, যার উপর একটু অত্যাচার করা যায়, কারণ প্রচণ্ড আগুনের তাপ আর এই যেগুলো কাঁচা অবস্থায় তেল ছাড়া সেকে নেওয়াতে এর উপর একটু ধকল যাবে। যাই হোক, এভাবে করে এগুলোকে আমি ঢেকে দেব। এগুলো সেদ্ধ হবে এবং নিচে একটু পোড়া পোড়া মতো হবে। এই পোড়া পোড়া গন্ধটাই হচ্ছে এই ভর্তার স্বাদ। এটাকে কিন্তু অন্যভাবে সিদ্ধ করেও ভর্তা করা যায়, সেটা অন্য কোনো একদিন দেখাবো। আর বেগুনগুলো আমি এই যে মাঝখান থেকে এভাবে ফালি করে নিয়েছি। এই ফালি করা বেগুনগুলো আমি এভাবে তাওয়ায় শুকনো টালায় টেলে নেব। টমেটোর এক সাইড হয়ে গেলে অপর পাশ আমি এভাবে উল্টে দেব। এটা খুব দ্রুত হয়ে যাবে। এখানে হাইব্রিডের টমেটো হলে একটু হতে সময় লাগে, কারণ ওটা নরম হতে সময় লাগে এবং ওতে একটু মাংসল হয়ে থাকে। আর এটার বেশিরভাগ অংশটা একটু পানি টাইপের। উভয় পাশ সুন্দর করে টেলে এখান থেকে নামিয়ে আমি এই একই কড়াইতে বেগুনটা টেলে নেব। আমার টমেটোটা দেখা যাচ্ছে যে হয়ে গেছে। এবার আমি এগুলো নামাবো, নামিয়ে বেগুন পরিবেশন করব কড়াইয়ের ভেতরে এবং একই রকম করে ভর্তা সেদ্ধ করব, টেলে নেব, পুড়িয়ে নেব। যাই হোক, তো আমার এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আমি খুশি হব। আর আপনারা হয়তো এভাবে অনেকেই করে থাকেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। সবসময় পাশে থেকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। তো আমার বেগুন এই যে এভাবে করে ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর করে দুপাশ ভালো করে পুড়িয়ে নেব। এতে যদি পুড়ে যায় তো সেই অংশটা উপর থেকে পাতলা করে ফেলে দেওয়া যাবে, বা চাইলে আপনি নিয়েও নিতে পারেন। আমি কিন্তু এখানে এগুলো হাই হিটে করছি। বেগুন আর টমেটো হয়ে গেলে আমি 1 চামচ তেল গরম করে এর মধ্যে একটা ডিম ঝুরি করে নিচ্ছি, যেটাকে বলে গুজিয়া। ওভাবে করে নিচ্ছি, কারণ সেদ্ধ ডিম দিলে কিন্তু এর মধ্যে একটা আষ্টে গন্ধ হবে, যার কারণে অনেকেই খেতে অভক্তি রাখবে। ডিমটা আর গুজিয়াটা হয়ে গেলে আমি আবার কড়াইতে রসুন এবং শুকনো ঝালগুলো সুন্দর করে ভেজে নেব, মুচমুচে হওয়া পর্যন্ত। রসুনগুলো নরম হয়ে যাবে এবং ঝালগুলো মুচমুচে হবে। তারপরে চলে যাব ভর্তা করতে। ওপাশে আমার খাবারগুলো ঠান্ডা হচ্ছে। আর আপনি চাইলে এই বেগুনের স্কিন, টমেটোর স্কিন নাও ফেলতে পারেন। আমি সাধারণত ফেলি না, কারণ আমার কাছে ভালো লাগে। এগুলো ফাইবারের কাজ করে দেহে। এগুলো ফেলে না দিয়ে, যেহেতু অনেক পড়ে যায়নি, খেয়ে ফেলাটাই ভালো। অনেকে বেগুন ভাজির স্কিন ফেলে দেন, আমি তা ফেলি না, আমার খুব ভালো লাগে। তো
তো আপনাদের দেখানোর জন্য এটা ফেলে দিতে হচ্ছে। আর একইভাবে বেগুন এবং টমেটো উভয়ের স্কিনগুলো আমি এরকম টেনে টেনে খুলে খুলে ফেলে দেব। একটু ঠান্ডা হয়ে গেছে বলে লেগে লেগে যাচ্ছে, কিন্তু গরম গরম তুলে ফেললে একটু কষ্ট হয়, কিন্তু তুলে ফেললে দ্রুত উঠে যায়। এবার আমি এই স্কিনগুলো ফেলা হয়ে গেলে এগুলো একপাশে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এবার আমি এখানে ভর্তা করার জন্য প্রথমে একটা সাইডে রেখে দিলাম ধনেপাতা, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি। শুকনো ঝালগুলো ভেঙে নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে ঝালগুলোকে গুঁড়ো করে নেব নরম হওয়ার আগে। ঝাল লবণ দিয়ে যত করে চটকানো হবে এর ঝালটা বের হয়ে আসবে, এতে টেস্টটাও অনেক সুন্দর হবে। এবার রসুনগুলো দিয়ে ম্যাশড করে নিচ্ছি। এটা হাতে মাখালে সবথেকে বেশি মজা হয়। অনেকে ভর্তা করার পরে আবার পেঁয়াজ বেরেস্তা করে কড়াইতে তেলে ভর্তা করেন, আমার কাছে এটা ভর্তা মনে হয় না, একরকম ঘন্ট মতো লাগে। এবার খাঁটি সরিষার তেল দিয়ে দেব, দিয়ে এবার সেই ডিমের গুজিয়াগুলো দিয়ে টমেটো বেগুন খুব সুন্দর করে চটকে এর সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে লবণটা একটু টেস্ট করে দেখবেন। আমার এখানে কম হয়েছিল, পরবর্তীতে আমি এখানে আরেকটু লবণ ব্যবহার করেছি। এবং অসাধারণ টেস্টের একটা খাবার, যেরকম পুষ্টিমান সেরকম সুস্বাদু। বাড়িতে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি এবং খেয়েও দেখাচ্ছি। আমি খাবো আর আপনারা রেসিপিটি ট্রাই করবেন।